সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবারও তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। গতবারে আমি তোমাদেরকে বায়োগ্রাফি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো বায়োগ্রাফিস মানে হলো চরিতমালা। তো চরিতমালার মধ্যে দুইজন বুদ্ধের মহান শিষ্য অর্থাৎ অগ্রশ্রাবক সারিপুত্র এবং মোদগলায়নের সংক্ষিপ্ত জীবন ইতিহাস আমি আলোচনা করেছিলাম। আজকে আরও এক মহান উপাসিকা বা মহিষী নারী বিশাখা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তোমরা খুব মনোযোগ সহিত শ্রবণ করো এবং বুঝার চেষ্টা করো। ওকে, এখন আমি শুরু করতে যাচ্ছি বিশাখা লেসন 2। At the time of Buddha, there lived a rich devotee of a noble family in the city of Bodhya. His name was Mendakasatti. He had a son named Dhananjay. His wife's name was Sumana Devi. They were very pious, generous, and were devoted to humanitarian service. Vishaka was born to them. From the childhood, Vishaka was very generous. She was famous for generosity and patronage. She became immortal in the history of Buddhism for her generosity and service to the Bhikkhu Sangha. তার মানে হচ্ছে কি, এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো বুদ্ধের সময় অঙ্গরাজ্যের বৌদ্ধীয় নগরে উচ্চ বংশজাত ধনবান এক উপাসক ছিলেন। তার নাম ছিল মেন্দক সৃষ্টি। ধনঞ্জয় নামে তার এক পুত্র ছিলেন। তার স্ত্রীর নাম ছিল সুমনা দেবী। তারা অত্যন্ত ধার্মিক এবং দান ও সেবাপরায়ণ ছিলেন। তাদেরই কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশাখা। শতকাল থেকে বিশাখা অত্যন্ত উদার প্রকৃতির ছিলেন। দান ও বিবিধ কল্যাণ কর্মের জন্য তার খুবই সুখ্যাতি ছিল। দান কর্ম ও ভিক্ষু সংঘকে সেবা করার জন্য বৌদ্ধ ধর্মের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ওকে, once getting an invitation, Buddha with his disciple came to Bodhya city to ordain a Brahmin and about 300 of his followers. On the occasion of the arrival of Buddha, the Mendaka Setti went to see Buddha with Vishaka. She was then 7 years old. She had 500 companions, 500 maid servants, and 500 well-decorated chariots. Vishaka got the opportunity to pay homage to Buddha from very near. Being informed of the
virtues of Vishaka achieved by her in her previous birth. Buddha preached her Dhamma. Everyone present there listened to the sermon with deep respect. Hearing the sermon, Vishaka with her 500 companions and the Mandaka Setti attained the fruition of Satapatti. Mandaka Setti, with due respect, invited the Buddha along with his Bhikkhu Sangha to take midday meal at his house. Buddha accepted the invitation. Next day, he arrived at the house of and the Mandaka Setti with his disciple in proper time. Mandaka Setti entered Buddha Bhikkhu Sangha with delicious food with. Buddha instructed them about the Dhamma. Vishaka and the member of the family of Mandaka Setti were delighted greatly at this. They requested Buddha and the Bhikkhu Sangha to stay 15 days more, saying their respect and devotion. Buddha agreed. As a result, Vishaka got a wonderful opportunity in her childhood to hear the sermon of Buddha and to provide him her service. ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে সেটা হচ্ছে এক সময় সেল নামক এক ব্রাহ্মণ ও তার অনুগামী প্রায় 3 শতাধিক শিষ্যকে দীক্ষা প্রদানের জন্য আমন্ত্রণ গ্রহণ করে বুদ্ধ সশিষ্য বৌদ্ধনগরে এসেছিলেন। বুদ্ধের আগমন উপলক্ষে বিশাখার পিতামহ মেন্দক শ্রেষ্ঠী বিশাখাকে নিয়ে বুদ্ধ দর্শনে গিয়েছিলেন। তখন বিশাখার বয়স ছিল 7 বছর। বিশাখার সাথে ছিল 500 সখী, 500 পরিচারিকা এবং 500 সুসজ্জিত রথ। বিশাখার সুযোগ হয় বুদ্ধকে কাছ থেকে গিয়ে বন্দনা করার। ঠিক আছে, বুদ্ধ বিশাখার জন্মান্তরের অর্জিত পুণ্য রাশি অবগত হয়ে তাকে ধর্মদেশনা করেন। উপস্থিত সকলে গভীর শ্রদ্ধা চিত্তে বুদ্ধের ধর্ম উপদেশ শ্রবণ করেন। বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করে 500 সখীসহ বিশাখা এবং মেন্দক শ্রেষ্ঠী শ্রোতাপত্তি ফল লাভ করেন। শ্রোতাপত্তি ফল হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনের যে জ্ঞান, সেই জ্ঞানের প্রথম স্তর। ঠিক আছে, মেন্দক শ্রেষ্ঠী শ্রদ্ধাবনত হয়ে ভিক্ষু সঙ্গ সহ বুদ্ধকে পরদিন তার বাড়িতে মধ্যাহ্নভোজন গ্রহণের জন্য নিমন্ত্রণ করেন। বুদ্ধ নিমন্ত্রণ গ্রহণ করেন এবং পরদিন যথাসময়ে তিনি সশিষ্য মেন্দক শ্রেষ্ঠীর গৃহে উপস্থিত হন। মেন্দক শ্রেষ্ঠী ভিক্ষু সঙ্গ সহ বুদ্ধকে উৎকৃষ্ট খাদ্যদ্রব্য দ্বারা আপ্যায়ন করেন। বুদ্ধ তাদের ধর্মদেশনা করেন। এতে বিশাখা সহ মেন্দক শ্রেষ্ঠী পরিবারের সদস্যরা অপার আনন্দ অনুভব করেন। তারা ভিক্ষু সঙ্গ সহ বুদ্ধকে আরও
15 দিনের জন্য নিমন্ত্রণ করলেন। বুদ্ধ তাঁদের শ্রদ্ধা ভক্তি দেখে সম্মতি প্রদান করেন। ফলে শৈশবকালেই বিশাখা বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ এবং বুদ্ধকে সেবা করার এক অপূর্ব সুযোগ লাভ করেছিলেন। ওকে, উইথ দ্য passage of time, Vishaka attained the age of marriage. The parents became active to marry her off. There was a merchant named Mriga at Sabotte. He had a son named Punnavardhana. Vishaka was married to Punnavardhana at the family level. The father of Vishaka sent her to her father-in-law house, accompanied by a large number of slaves, chariot, precious jewels, and gems. The father of Vishaka gave her 10 admonitions to live with amity and peace in her father-in-law house. These 10 admonitions were considered as universal admonition. তার মানে কি, কালক্রমে বিশাখা বিবাহযোগ্য হয়ে উঠেন। পিতামাতা তার বিবাহের জন্য তৎপর হলেন। কেমন? সেই সময় শ্রাবস্তিতে মৃগার নামে এক সৃষ্টি ছিলেন। তার পুণ্যবর্ধন নামে এক পুত্র ছিল। পারিবারিক উদ্যোগে পুণ্যবর্ধনের সঙ্গে বিশাখার বিয়ে হয়। বিশাখা বাবা বিশাখাকে বহু দাস দাসী, রথ ও মহামূল্যবান মণিমুক্তা উপহার দিয়ে শ্বশুরবাড়ি পাঠান। শ্বশুরালয়ে পরস্পর শান্তি ও সম্প্রীতিতে বসবাস করার জন্য বিশাখার পিতা বিশাখাকে 10টি মহামূল্যবান উপদেশ দেন। এই 10টি উপদেশ সর্বজনীন উপদেশ হিসেবে স্বীকৃত হয়। তাহলে এই 10টি উপদেশ কি এখন আমরা জানব। ওকে, নাম্বার 1, don't take the indoor fire to outdoor. It means that if you find any fault with any member of your father-in-law house, you must not tell them others. তার মানে হচ্ছে কি, ঘরের আগুন বাইরে নিও না। এটার অর্থ হলো শ্বশুর বাড়ির কারো দোষ দেখলে তা বাইরের কাউকে বলবে না। এটা পিতা বিশাখাকে উপদেশ দিচ্ছে। কেমন? নাম্বার 2, don't bring outside fire inside. It means that if any neighbor tells ill about the member of your father-in-law house, you must not tell them it. তার মানে বাইরের আগুন ঘরে এনো না। এটার অর্থ হচ্ছে কি, প্রতিবেশী কেউ শ্বশুরবাড়ির কারো দোষের কথা বললে তা তোমার শ্বশুরবাড়ির কারো কাছে প্রকাশ করো না। কেমন? নাম্বার 3, give only to him who gives. It means that you should lend only to those who returns. তার মানে হচ্ছে যে দেয় তাকে দেবে। অর্থাৎ
কেউ কিছু ধার নিয়ে ফেরত দিলে তাকে ধার দিবে। এই কথার অর্থ হচ্ছে এটাই। ওকে। নাম্বার 4, don't give to him who does not give back. It means that don't lend in sorry it means that don't lend the person who borrows but never pays back. তার মানে হচ্ছে কি, যেই দেয় না তাকে দিও না, অর্থাৎ যে দেয় না তাকে দিবে না। অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছু ধার নিয়ে ফেরত দেয় না তাকে ধার দিও না। ওকে। এখন আছি আমরা নাম্বার 5, give to him who gives or does not give. It means that if a relative is poor and has no capacity to pay, you should give them. তার মানে হচ্ছে কি, যে দেয় অথবা না দেয় তাকেও দেবে। এর অর্থ হচ্ছে কোনো আত্মীয় গরিব হলে ধার নিয়ে ফেরত দেওয়ার সামর্থ্য না থাকলে তাকেও ধার দিও। অর্থাৎ একজন খুবই নিকট আত্মীয়, তার ধার দেওয়ার সামর্থ্য না থাকলেও তাকে দিতে হবে। ওকে। নাম্বার 6, eat heavily. It means that when the senior finish eating, take information about the meals of others and takes your own meal. ওকে। সুখে আহার করবে, এটার অর্থ হচ্ছে শ্বশুর বাড়ির গুরুজনদের খাওয়া শেষ হলে এবং অন্যান্যদের খাওয়া সম্পর্কে খবর নিয়ে তারপর নিজে আহার গ্রহণ করবে। তো সবাই খাওয়া দাওয়া করছে কিনা এগুলি দেখে তারপরে নিজেকে খাওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে। নাম্বার 7, sit happily. It means that you have to sit in such a place that you should not have to get up at the side of the senior. তার মানে কি, সুখে উপবাসন করবে, অর্থাৎ এর অর্থ হলো এমন স্থানে বসবে যে স্থান থেকে গুরুজনদের দেখে উঠতে হয় না। নাম্বার 8, lay happily. It means that after you have finished all the household chores and after the laying down of all the members of the family, you will go to bed. তার মানে সুখে শয়ন করবে, অর্থাৎ যাবতীয় গৃহকর্ম সমাধা করে গুরুজনদের শয়নের পর শয়ন করবে। এটার অর্থ হচ্ছে এটাই। নাম্বার 9, take care of fire. It means that you provide necessary nursing carefully to the senior and children. তার মানে হচ্ছে অগ্নি পরিচর্যা করবে। এটার অর্থ হলো গুরুজন ও শতদের সচেতনতার সাথে প্রয়োজনীয় সেবা শুশ্রূষা করবে। Show devotion to the father-in-law, mother-in-law and husband as you show devotion to a god. শ্বশুর
শাশুড়ি ও স্বামী প্রভৃতি গুরুজনদের দেবতা জ্ঞানে ভক্তি করবে। এই হলো 10টা উপদেশ বিশাখার পিতা বিশাখাকে দিয়েছিলেন যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। ঠিক আছে, এই 10টা নিয়ম বা উপদেশ, এটা হচ্ছে সর্বজনীন উপদেশ। এটা শুধু যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী তাদের জন্য নয়। এই 10টা উপদেশ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য মঙ্গল বয়ে আনতে পারে যারা এই 10টা নিয়ম বা উপদেশ প্রতিপালন করবে। এ কারণে এই 10টা নিয়ম আমরা পর্যালোচনা করে যদি দেখি, সে 2500 বছর আগে তখনকার সময়ের মধ্যে এই উপদেশগুলো যেমন প্রযোজ্য ছিল, তেমনি বর্তমান সময়েও এই উপদেশগুলো সমানভাবে বা সমভাবে গুরুত্ব বহন করে। এই 10টা নিয়ম বা নীতি যে গৃহে প্রতিপালন করা হবে সেই গৃহ অবশ্যই সমৃদ্ধশালী হবে, সুখী হবে। হ্যাঁ, তাদের কোনো ঝামেলা থাকবে না, তাদের কোনো অশান্তি থাকবে না। এই কারণে বর্তমান সময়ের জন্য যেমন এই 10টা নিয়ম প্রযোজ্য বা প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে আগামীতেও এই 10টা নিয়ম সমানভাবে গুরুত্ব বহন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।